রোজার মাসে ইফতারে খাবারের তালিকা হয়ে ওঠে একেবারেই ভিন্ন, আর সেই তালিকায় সঙ্গী হিসেবে লেবুর শরবত একটি বেশ জনপ্রিয় নাম। তবে এটি খাওয়ার সময় কিছু ব্যাপারে আমাদের সতর্ক থাকা প্রয়োজন, কেননা খালি পেটে লেবুর পানি খাওয়ার উপকারিতা ও ক্ষতিকর দিক উভয়ই রয়েছে। রমজান মাসে ইফতারের পর শরবত আর পানীয়র তালিকায় লেবুর পানি যেন একটি চিরচেনা নাম। সুস্বাদু, পুষ্টিকর এবং শরীরের প্রয়োজনীয় জলসঞ্চয়ের জন্য লেবু পানি এক অভ্যস্ত পানীয়। তবে খালি পেটে লেবু খাওয়ার রয়েছে কিছু উপকারিতা ও বিপদও, তাই কিছু সতর্কতা অবলম্বন না করলে তা পেটের জন্য হতে পারে ক্ষতিকর। সারাদিন রোজা রেখে ইফতারের পরে ঠান্ডা লেবু পানির গ্লাস যেন এক টাটকা স্বস্তির পরশ। কিন্তু খালি পেটে লেবু পানি খাওয়া কি আসলেই পেটের জন্য ভালো? একদিকে যেমন এটি শরীরকে ডিহাইড্রেটেড রাখে, তেমনি কিছু সময়ও পরিস্থিতিতে এটি অ্যাসিডিটির মতো সমস্যারও সৃষ্টি করতে পারে। প্রথমত, খালি পেটে লেবু পানি খেলে অ্যাসিডিটির ঝুঁকি থাকে, কারণ লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড যখন পাকস্থলীতে জমে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে মিশে যায়, তখন পাকস্থলীতে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যেতে পারে। এর ফলে পেটে অস্বস্তি, টক ঢেকুর অথবা পেট ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে একদম খালি পেটে লেবু পানি খাওয়ার আগে যদি আপনি আধা গ্লাস পানি পান করেন, তাহলে এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন। এছাড়াও ইফতার বা খাবার খাওয়ার অন্তত 20 মিনিট পর লেবু পানি খাওয়ার সবচেয়ে ভালো সময়। এতে খাবার পরিপাকের কাজও বাধা সৃষ্টি হয় না এবং শরীরে পানির চাহিদাও হয় পূরণ। অন্যদিকে লেবু পানির উপকারিতাও রয়েছে বেশ। লেবুর শরবত পেশিকে পুনর্জীবিত করে, শরীরকে প্রয়োজনীয় ভিটামিন সি সরবরাহ করে এবং ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে। রোজার পর শরীরের পানির অভাব পূরণে লেবুর শরবত মানবদেহে কার্যকারী ভূমিকা পালন করে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।